নমস্কার বন্ধুরা, জয়াস কিচেনে আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ভালোবাসা, নতুন বন্ধুদের জানাই স্বাগত। আজকের আমি দারুণ স্বাদের হরিণে চিংড়ির ঝোলের রেসিপি নিয়ে এসে আপনাদের সামনে হাজির হয়েছি। বানাবো আলু আর কুমড়ো দিয়ে চিংড়ি মাছের ঝোল। খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। দুপুরবেলায় গরম গরম ভাতের সঙ্গে যদি এই রকম চিংড়ির ঝোলটা করে খাওয়া যায়, টেস্ট দারুণ হয় আর খেতেও খুব ভালো হয়। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এই রকমভাবে বানিয়ে একবার হলেও আপনারা খাবেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে 300 গ্রামের মতো হরিণে চিংড়ি আছে। চিংড়িটাকে ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নুন আর গুঁড়ো হলুদ দিয়ে আমি ভালো করে মাখিয়ে 10 মিনিট রেখে দিয়েছি। গ্যাসের উপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। চিংড়ির ঝোলটা আমি সর্ষের তেলেই করব, পারলে আপনারা সাদা তেলেও করতে পারেন, তবে সর্ষের তেলে করলে টেস্টটা বেশি আসে। এবারে চিংড়িগুলো তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নেব। চিংড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার একটা পাত্রে আমি তুলে নেব। চিংড়িগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব আলু আর কুমড়ো। এখানে বড় সাইজের একটা আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর কুমড়োটাও আলুর মতনই লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে আলু আর কুমড়োটাকে লাল লাল করে ভেজে নেব। আলু আর কুমড়োটা ততক্ষণ ভাজাভাজি হোক। এই সময় আমি একটা মশলা বানিয়ে নেব। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম কাঁচা লঙ্কা আর সর্ষে, সাদা সর্ষে একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা 1 চামচ, আর গুঁড়ো হলুদ দিয়ে দিলাম 1 চামচ, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে গুঁড়ো লঙ্কা। ঝালটা আপনারা বুঝে দেবেন। এবারে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর কালারটা যাতে ভালো আসে তার জন্য অল্প একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবারে মশলার উপর একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে যদি মশলাটা তৈরি করে নেওয়া যায়, খুব কম সময় লাগে রান্নাটা করতে, আর রান্নার স্বাদটাও খুব ভালো আসে। আলু আর কুমড়োটা ভালো করে লাল লাল করে ভাজাভাজি করে নিয়েছি। এবারে দিয়ে দেব মশলাটা। আমি যে আগে থাকতে মশলাটা গুলে রেখেছিলাম বাটিতে, সেটা দিয়ে দিলাম। দিয়ে আলু আর কুমড়োর সঙ্গে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। 4টে কাঁচা পাকা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, গোটাই দিয়ে দিলাম। এবারে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে তেল ছেড়ে না দিচ্ছে। কুমড়ো আলুর সঙ্গে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, আর মশলা থেকে বেশ তেলও ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নেব আরও 1 মিনিট। ভাজা চিংড়িটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব জল। এখানে আমি পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দিলাম। যেহেতু ঝোল করব, একটু বেশি পরিমাণেই জল দিলাম। তো বন্ধুরা, আপনারা কীরকম ঝোল রাখবেন সেই অনুযায়ী জলটা দেবেন। আমি এখানে একটু ঝোল ঝোল করব, তাই জলের পরিমাণটা একটু বেশি দিলাম। আর চিংড়িটা তো অবশ্যই তাড়াতাড়ি দিয়ে দিতে হবে, চিংড়িটা সেদ্ধ হতে সময় লাগে। এবারে চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট আমি ফুটিয়ে নেব। ঢাকাটা সরিয়ে নিয়েছি, 5 মিনিট ফুটে গিয়েছে, রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে আমি সাঁতলে নেব, তার জন্য ঝোলটাকে একটা পাত্রে ঢেলে নেব। ঝোলটা সাঁতলানোর জন্য কড়াটা পরিষ্কার করে গ্যাসের ওপর বসিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সর্ষের তেল 1 চামচ, আর দিয়ে দেব ছোটো চামচের 1/2 চামচ 5 ফোড়ন। ফোড়নটা বেশ লালচে ভাব হয়ে এসেছে। এবারে আমি ঝোলটা সাঁতলে দেব। তো বন্ধুরা, এই চিংড়ি মাছের ঝোলটা 5 ফোড়ন দিয়ে সাঁতলে দেখবেন খেতে দুর্দান্ত লাগে। এবারে ঝোলটা আমি ফোড়নের মধ্যে ঢেলে দেব, দিয়ে 1 মিনিট ফুটিয়ে নেব। নিলেই আমার রেডি হয়ে যাবে আজকের আলু আর কুমড়ো দিয়ে চিংড়ি মাছের ঝোল। তো বন্ধুরা, চিংড়ি মাছের ঝোল আমার একদম রেডি হয়ে গিয়েছে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর বাড়িতে একবার হলেও এই রকমভাবে চিংড়ির ঝোলটা বানিয়ে খাবেন। দেখবেন বন্ধুরা, গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে। আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের কেমন লাগলো। আবার দেখা হবে। আজ এই পর্যন্ত। ধন্যবাদ।